ব্যস্ত থাকি কি বলবো, দেখো ভাত হয়ে গেছে। আর এইখানে হচ্ছে কি আলু ফুলকপির তরকারি, চিংড়ি মাছ দিয়ে, ছোট মাছ কি বলো তোমরা, আমুদি মাছ যেগুলোকে বলে, অনেকে বৈরাগী মাছ বলে, আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো দিয়ে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে বলো। আর হচ্ছে লাউ ধনেপাতা দিয়ে ডাল, আলু উচ্ছে ভাতে, আর একটা কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করে রেখেছি। এই ভাতটা সকালে হয়েছিল, দাদা নিয়ে গেছে, এটা দুপুরে গরম গরম বসাবো। ছেলে কলেজে গেছে, আসলে একসাথে গরম ভাত খাওয়া হবে। আর ধরো সকালে ভীষণ ব্যস্ত, গুছিয়ে রাখতে পারছি না। এই দেখো সমস্ত কিছু এখানে ওপরে চৌকির মধ্যে তুলে রেখেছি, কেন আমাদের কাজে ঘরটার মুছতে আসবে, নিচটা যাতে ভালো করে পরিষ্কার করা যায়। তাই আজকে কিন্তু হাতের তলাটা পরিষ্কার করবো সব। এটা আমার রান্নাঘরের সামনে একটা খাট। আর মাছগুলোকে দেখো তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি। মানে এই সময়টায় যদি জমও আসে না, বলে একটু দাঁড়া, কাজের কোনো সময় নেই, তো এই মাছগুলোকেও খেতে দিতে হবে। এরাও তো সন্তানেরা, দেখো খেতে দেবো জানলেই কীরকম সামনে চলে আসে। আর হাত এরম করলে ওরা কিন্তু তালে তালে নাচে, এটাও তো অভ্যাস হয়ে গেছে। ঠাকুর ঘরে এখানটাও পরিষ্কার করবো। এই দেয়ালটা ফাঁকা লাগছিল বলে, যা পারি আঁকা তো শিখিনি, তো এইরকম একটা করে রেখেছিলাম, ডিজাইন করেছি। দেয়ালটা ভীষণ ফাঁকা আর একটু কীরকম হয়ে গেছে তাই। আর ব্যস্ততার মধ্যে আমার এই সিংহাসনটাকেও পরিষ্কার করতে, ঘরটা ভীষণ ছোট তাই ভাবে গুছিয়ে রেখেছি। এই শীতে এখন মাইক্রোফোনটা ভীষণ কাজে লাগছে। চা আর মশলাপাতি এখানে রেখে দিয়েছি, নিচে পেঁয়াজ আলু রাখার জায়গা। এখন একটু 11টা বাজে ফল খেয়ে নেব। আর দেখতেই পাচ্ছ এইখানটায় সমস্ত বাসন কোসন ভিজিয়ে রেখে দিয়েছি। আমাকে যে সাহায্য করে মেয়েটা আসবে, ভিজিয়ে রাখলে ওরও সুবিধা হয়, তাড়াতাড়ি কাজ হয়। তো রান্নাঘরটা ভীষণ মেশি হয়ে আছে, সেদিকে যাবে না। আর খুব ছোট আমার রান্নাঘরটা, এর মধ্যেই কাল অনেক কাঁচা টাচা একদম ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। মানে 10:30 থেকে 11:30 মধ্যে আমি এরকম সমস্ত কাজ কমপ্লিট করে নিই। আজকে বিছানা চাদর বিছানা কেচেছি। আর কেন কাজের মেয়েটা এসে যাবে, যে হেল্প করে সেই মেয়েটা এসে যাবে। আর দেখো বড় বিছানাটা গুছিয়ে নিয়েছি। ঘরটা আমার খুব একটা সুন্দর করে গোছাতে পারি না তাড়াহুড়োতে, এই যে গুছিয়ে নিয়েছি ঘর। এখন ব্যালকনিটা নিয়ে যাচ্ছি, দেখো কিছু কিছু বালিশ কম্বল সব রোদে দিয়েছি। আর এইখানটা আমার ঠাকুরের মাঝামাঝি করার জায়গা। আর এই আমার এখানে ব্যালকনিটা খুব রোদ আসে। ছেলের ঘরটা এখনও গোছানো হয়নি, সমস্ত চেয়ার ফেয়ার শীতের জানো তো প্রচণ্ড জামা কাপড়, এগুলো এখন খাটের উপর তুলে রেখেছি। কেন মেয়েটা আসবে, তাহলে কিন্তু মানে ও তাড়াতাড়ি করে মুছতে পারবে, নাহলে ও হাতে হাতে সরিয়ে মুছতে সময়ও লাগে। আর ওরা কিন্তু ঠিকঠাক সরাতে চায় না। আর এই যে তারপরে হালকা হালকা করে আজকে জল স্প্রে করে দেবো। দেখো আমার গাছগুলো তো আগেই দেখেছো তোমরা, হলো চাইনিজ ভায়োলেট, চাইনিজ হয়েছে, আর হয়েছে অ্যাডেনিয়াম। সব গাছে হালকা করে স্প্রে করে দিলাম। হ্যাঁ, এই হলো আমার মোটামুটি এখনের কাজ। ও চলে গেলে সমস্ত জামা কাপড় তুলে কাঁচা মেলে চানে যাব, পুজো দেবো। এই দেখো গাছে জল দেওয়া হয়ে গেছে, ছেলের কম্পিউটার টেবিলটা গুছিয়ে নেবো। জানি না আমার বাড়িটা জিটি রোডের সামনে বলে কি না, প্রতিদিন ভীষণ ধুলো পড়ে জিটি রোডের সামনে বলে। আর কি করা যাবে, সেইটাকে রোজ পরিষ্কার করে রাখ, প্রচণ্ড ধুলো হয়। এই যে, আর সব পরিষ্কার করার জন্য অনেকটা করে সময় নষ্ট হয়ে যায়। একবার করে হালকা করে সব বলিয়ে দিই, যদিও ল্যাপটপ কম্পিউটারে মোছামুছি করলেও রেগে যায়, এইগুলোতে হাত দিলে কোনটা কি হয়ে যাবে, তাও সাবধানে মুছি। দেখো কিরম বেশি করে রেখেছে জায়গাটা। একটা কাঁথা বানাচ্ছে, ওই জন্য অনেক কাপড় জমা করেছি। এটা আমার একটা শখ, সেটাও তোমাদের একদিন দেখাবো। এই দেখো এত নোংরা পড়ে প্রতিদিন, ধুলো তোমাদেরও কীরকম পড়ে। মানে যে আমাকে হেল্প করবে সে আসার আগে আমি সমস্ত জিনিস খুব সুন্দর করে মুছে নিই। মেন দরজাটায় বেশি করে ঝুল পড়ে, টিভি সব মুছে নেব ও আসার আগে। তাহলে কি হয়, ও ঝেড়ে মুছে দেয়, নাহলে আবার আমাকে মুছতে হবে। খাটে তো প্রতিদিন খাটে নোংরা পড়ে। দেখো তাড়াহুড়োর মধ্যে অত সাজাতে গোছাতে পারি না। নিশ্চয়ই তোমাদের ঘরও খুব সুন্দর, আমার ঘর দর অত সুন্দর করে সাজিয়ে রাখতে পারিনি। এই দেখো এই কাঠের জিনিসগুলো না সাদা পড়ে যায়। সপ্তাহে একদিন কীভাবে আমি কাঠের জিনিস চকচক করে পালিশ করে রাখি সেটাও তোমাদের দেখাবো। আর এই জিনিসটা দেখো, আমাকে সারাদিন অনেক ওষুধ খেতে, এখন শীতকাল ক্রিম খেতে হয়, তো আমি এরকম একটা ট্রে রেখেছি। আর ট্রেটার মধ্যে সমস্ত জিনিস রাখি। রাতে শুতে যাওয়ার সময় এরকম জিনিসটাকে বিছানায় তুলে নিই, কেন ভোর 5টা থেকে আমার ওষুধ খাওয়া চালু হয়ে যায়, থাইরয়েডের ওষুধ, নানা রকম, সুগার আছে, প্রেশার আছে, কোলেস্ট্রল আছে। তো
হাঁপ লেগে গেল বলতে বলতে। এরকম ট্রেটাকে বিছানা নিয়ে নিই আর সকালবেলা ট্রেটাকে তুলে এখানে রেখে দিই। এইভাবেই কাজ সামলাই। তো আজ এইটুকু, টাটা বাই বাই। আরও ভিডিও তোমার সঙ্গে পরে শেয়ার করবো। ভিডিওটা কেমন লাগে কমেন্ট করতে ভুলো না।